কোভিড-19 অর্থাৎ কোভিডের কথা আপনাদের মনে রয়েছে, মহামারী। সেই মহামারী দেখেছেন। এবার দেখুন টাকা চুরির মহামারী। ট্যাব ব্যাধি ক্রমশ মহামারীর আকার ধারণ করেছে রাজ্যে। উত্তর থেকে দক্ষিণ সব জেলাতেই বহু পড়ুয়ার অ্যাকাউন্টে, বহু পড়ুয়া যারা ছাত্রছাত্রী তাদের অ্যাকাউন্টে টাকা না ঢুকে টাকা গেছে অন্য অ্যাকাউন্টে। একের পর এক জেলা থেকে পুলিশের জালে অভিযুক্ত। কেলেঙ্কারির অভিযোগ একাধিক শিক্ষকের বিরুদ্ধে। দেখুন। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ তরুণের স্বপ্নভঙ্গ। একের পর এক পড়ুয়ার অ্যাকাউন্টে ঢোকেনি ট্যাবের টাকা। সেই টাকা নাকি গিয়ে ঢুকেছে অন্য জেলার, এমনকি ভিন রাজ্যের অ্যাকাউন্টে। ট্যাব কেলেঙ্কারির তদন্তে নেমে শিলিগুড়ি থেকে গ্রেফতার টিম। লালবাজারের গোয়েন্দা বিভাগ শিলিগুড়ির সেবকপথ থেকে দিবাকর দাস, গোপাল রায় ও বিশাল ঢালিকে গ্রেফতার করে। ছেলে নির্দোষ দাবি ধৃত গোপালের মায়ের। বলেই না, নাম্বার বলেই না, খালি আমার বৌমা বলতেছে মা আমি গাড়িতে আসি, অসুবিধায় আসি, আমার বৌমার অসুবিধা, তো গাড়িতে অসুবিধা আছি মা, এখন আমরা পুকি নেই। এখন পুকলো, এখন ওই যে নাল বাজার কোথায় বলে আমি যাইনি না, ওখানে যাই। আমার ছেলে তো কোনোদিন ওগুলা করবে না, ছেলে ঘুরতে গেছে। ধৃত দিবাকর পেশায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। বেশি দিন নয়, বিদ্যালয়ের সদ্যই কাজে যোগ দিয়েছিলেন দিবাকর। দাবি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের। না স্যার, যেহেতু নতুন জয়েন করছে এখানে, ফেব্রুয়ারিতে জয়েন করছে, তারপর স্কুল আসছে যাচ্ছে, তার তো যেহেতু নতুন, অনেকদিন হলে কিছু জানতে পারতো। যদি থাকে তাহলে তো এটা করা ভালো না, যদি হয়ে থাকে তাহলে তো ভালো না এই জিনিসটা। পুলিশের জালে ঝাড়গ্রামের ট্যাব কেলেঙ্কারির মাথা মাঝারুল আলম। ধৃত চোপড়ার বাসিন্দা। ধৃতের 8 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে ঝাড়গ্রাম আদালতের বিচারক। এখানকার বিভিন্ন প্রায় গোটা 10-12 স্কুলের অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রাথমিকভাবে চোপড়া বিধাননগর কমিশনারের আন্ডারে ওখান থেকে এই আসামিকে আজকে ধরে আনা হয়েছিল, ধরে ওটা প্রডিউস করা হয়েছিল। 10 দিনের পিসিপিআর করা হয়েছে। ট্যাব কেলেঙ্কারি যেন আতুর ঘরে পরিণত হয়েছে উত্তর দিনাজপুরে। পুলিশ শুধুমাত্র এই জেলা থেকেই 13 জনকে গ্রেফতার করেছে। ইসলামপুর থানার পুলিশ 6 জন অভিযুক্তকে গ্রেফতার করেছে। চোপড়া থানার পুলিশের জালে আরো 7। এই অবস্থায় পুলিশের গুণগানই শোনা গেল তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরীর গলায়। আমাদের বাংলার পুলিশ দপ্তরকে আমরা অ্যাপ্রিসিয়েট করতে যে ভালো হবে, সবচেয়ে এগিয়ে আমাদের ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্ট থেকে চোপড়ায় যে বড় বড় চোরগুলোকে ধরা পড়লো, এটাতে আমাদের গ্রেট সাকসেস। এদিকে পড়ুয়াদের টাকা ফেরতের দাবিতে শিলিগুড়ির ডিআই অফিসের বাইরে বিক্ষোভ দেখায় নিখিলবঙ্গ শিক্ষক সমিতি। আমরা এটা সাইবার ক্রাইমের বিষয়, এই বিষয়টি নিয়ে প্রকৃত পূর্ণাঙ্গ তদন্তের দাবি করছি এবং অবিলম্বে শিক্ষার্থীদের অ্যাকাউন্টে তাদের প্রাপ্য টাকা, ন্যায্য টাকা যাতে প্রদান করা হয় তার দাবি জানাচ্ছি। রাজ্যে বসেই তরুণের স্বপ্নর এই জালিয়াতি। গ্রেফতার একাধিক শিক্ষক। ছাত্রদের জন্য বরাদ্দ টাকা নিয়ে ছেলে খেলা। দেখুন, নিশ্চয়ই তৃণমূল শিক্ষা সেলের নেতা হবে। তো তৃণমূল নেতা, তৃণমূল হওয়া মানে চুরি করার গ্যারান্টি, এই গ্যারান্টিটা আছে। মোদিজির গ্যারান্টি যেমন আছে আগামী 5 বছর রেশনে ফ্রিতে চাল দেওয়া হবে, রেশনে ফ্রিতে জিনিস, পিডিএসে জিনিস দেওয়া হবে, সেরকম তৃণমূলের গ্যারান্টি হচ্ছে মোদিজি চাল পাঠাবে, তৃণমূল চুরি করবে। রাজ্য সরকারের পোর্টালে ঢুকে জালিয়াতি কি খোলামখুচি? দুর্নীতিকেই প্রশ্রয় দিতেই কি সরকারি পোর্টালগুলির নিরাপত্তার গাফিলতি? রিপাবলিক বাংলা। আর আজ গোটা বাংলা জুড়ে একটাই খবর, তা হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কি ব্যর্থ সুরক্ষা দিতে? এই প্রশ্নটা এতদিন বিরোধীরা করতেন। বিরোধীদের এতদিনের দাবিকে কার্যত স্বীকৃতি দিলেন হুমায়ুন কবির। পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অনাস্থা ভরতপুরের বিতর্কিত তৃণমূল বিধায়কের। উপমুখ্যমন্ত্রী হিসাবে অভিষেককে চেয়ে দলের অন্দরে অস্বস্তি আরও বাড়ালেন তিনি। দেখুন। হুমায়ুন কবির মানেই বিতর্ক। বিতর্কিত মন্তব্যের জেরে ইতিমধ্যেই লাইমলাইটে ভরতপুরের তৃণমূল বিধায়ক। এবার সরাসরি পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা আনলেন তৃণমূল নেতা। সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার লাঘবের কথাও তার মুখে। মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব যে যত তাড়াতাড়ি সম্ভব, যত দ্রুত সম্ভব
ওনার একটু লোড কমার দরকার। শুধুমাত্র মুখ্যমন্ত্রীর দায়িত্ব কমানোর আর্জি জানিয়ে ক্ষান্ত হননি হুমায়ুন। উপমুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী হিসেবে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম প্রস্তাব করে এক প্রকার উস্কে দিলেন তৃণমূলের আদি নব্যদন্ত। বা রাজ্য প্রশাসনের থাকেন, তাহলে আমার মনে হয় পশ্চিমবাংলার সাধারণ মানুষও উপকৃত হবে। হুমায়ুনের মন্তব্যকে যদিও ব্যক্তিগত বলে দায় ঝেড়ে ফেলতে চেয়েছে শাসক দল। উপমুখ্যমন্ত্রী বিতর্কে সাবধানী পদক্ষেপ কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। মুখ্যমন্ত্রী কাকে ডেপুটি সিএম করবেন, কি কাকে মন্ত্রী করবেন, তাকে পদাধিকারটা ওনার ব্যাপার। এগুলোতে আমি তো হুমায়ুন কবির নয়, আমি কৃষ্ণেন্দু চৌধুরী। উনি যেটা করবেন সেটাকে সবাই মেনে নেবে। হুমায়ুন কবিরের বক্তব্যটা কি? হুমায়ুন ওটা ব্যক্তিগত ওনার ব্যাপার। কিন্তু একই হুমায়ুনের রক্ষে নেই সৌগততার দোষও। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন বিরোধীরা। এবার মমতার পুরুষের ভূমিকায় প্রশ্ন তুললেন বর্ষিয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়। কলকাতা শহরে বিহার থেকে 9mm পিস্তল আসছে, এটা তো ভাবা দরকার। পুলিশ কি করে? আমাদের যে বর্ডারগুলো আসে সেখানে দেখার কেউ লোক নেই, আর পুলিশ কাউকে ধরতে পারে না। হুমায়ুন ইস্যুতে তৃণমূলকে তোপ দেখেছে বিজেপি। ক্ষমতা দখল নিয়ে পিসি ভাইপোর ল্যাং মারামারি চলছে বলে কটাক্ষ সুকান্ত মজুমদারের। এবং ভাইপো চেষ্টা করছে পিসিকে ল্যাং মারার, পিসি চেষ্টা করছে ভাইপোকে ল্যাং মারার। আবার আমার কাছে এরকমও খবর আছে, মাননীয় মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের প্রবাসে গিয়ে, উত্তরবঙ্গের ভ্রমণে গিয়ে বিভিন্ন জেলার এসপি-ডিএমদেরকে বলে এসেছেন যে আমার অফিস থেকে কোনো ইনস্ট্রাকশন এলে মানা হবে, অন্য কোনো অফিস থেকে যেন কোনো ইনস্ট্রাকশন যেন মানা না হয়। অর্থাৎ এই যে ফ্যামিলির যে ড্রামা, সেই ড্রামা এই মুহূর্তে জমে উঠেছে। আমরা এখন দেখতে চাই যে শেখ শাহজাহান এবং ঔরঙ্গজেবের ইতিহাস আবার পুনরাবৃত্তি হয় কি হয় না। শুধু বিজেপি নয়, একযোগে তৃণমূলকে নিশানা করেছে সিপিএম এবং আইএসএফও। তৃণমূলের মধ্যে মমতা ব্যানার্জির সম্পর্কে আস্থা যে কমছে এবং ক্রমশই কমছে, এটা পরিষ্কার, একদম পরিষ্কার। কিন্তু এটা শুধু মমতা ব্যানার্জির সম্পর্কে আস্থা কমছে, মমতা ব্যানার্জির সম্পর্কে আস্থা আছে, তৃণমূলের সম্পর্কে আস্থা নেই। এখন মমতা ব্যানার্জির সম্পর্কে আস্থা কমছে মানে তৃণমূলের সম্পর্কে আস্থাটা পুরোপুরি কমছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। হুমায়ুন কবিরের মুখ দিয়ে কেউ নিজের মত প্রকাশ করছে না তো, প্রশ্ন তুললেন নওশাদ। দলের মধ্যে নাকি একটা অভ্যন্তরীণ একটা লড়াই চলছে, ক্ষমতা হ্রাস কার হাতে কন্ট্রোল থাকবে, তারই কি বহিঃপ্রকাশ হচ্ছে? কেউ কি হুমায়ুন কবির সাহেবকে দিয়ে কারো মনের বক্তব্যকে ব্যক্ত করার চেষ্টা করছে? এটা হচ্ছে না তো। রাজ্যের বুকে একের পর এক ধর্ষণ, খুন, অপরাধের ঘটনায় প্রশাসনিক ব্যর্থতার কথা বারবার খবরের শিরোনামে এসেছে। সাম্প্রতিক কসবা কাণ্ড তাতে ঘৃতাহুতি দিয়েছে। আর তাতেই কি শেষ পর্যন্ত মমতার উপরে ভরসা হারাচ্ছে শাসক নেতারা? রিপাবলিক বাংলা। এতদিন অভিযোগ ছিলই, একাধিকবার প্রমাণও পাওয়া গিয়েছে। এবার হাতে নাতে প্রমাণ। যাদের পাকা বাড়ি রয়েছে তাদের নামই নাকি জলজল করছে আবাসের তালিকায়। এই অভিযোগ রাজ্য জুড়ে বঞ্চিতদের বিক্ষোভ ছিল অব্যাহত। এবার 3 তলা বাড়ির মালিক, ভাবুন 3 তলা পাকা বাড়ি রয়েছে, সেই বাড়ির মালিকের নাম আবাসের তালিকায়। তমলুকের ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। দেখুন। তমলুকের গণপতি নগরে একদম ঝাঁ চকচকে সাজানো গোছানো 3 তলা বাড়ি, আর সেই বাড়ির মালিকের নামে রয়েছে 2018 সালের আবাসের তালিকায়। গত 1 বছর আগেও নাকি পাকা বাড়ি ছিল কুঁড়ে ঘর, এমনটাই সাফাই দিচ্ছে গৃহকর্ত্রী। ছোট বাড়ি ছিল, এরকম টালি দিবা, এই পেপার টেপার দিবা, ঘেরা অ্যাপ্লাই করেছিলেন তো? হ্যাঁ, করা হয়েছিল। তারপরে তো এই ব্যবসা তখন পুরো বন্ধ হবার। এই বাড়িটা কবে তৈরি হয়েছে? এই 1 বছর এখনো হয়নি। পেশায় পানের আড়তদার বাড়ির মালিক অভিজিৎ মণ্ডল। একাধিকবার বলার পরও আবাসের তালিকা থেকে নাম কাটা হয়নি বলে দাবি গৃহকর্ত্রীর। অবশেষে আবাসের তালিকা থেকে নাম যেন বাদ পড়ে তার নির্দেশ দিয়েছেন খোদ জেলা শাসক। 3 তলা বাড়ির মালিকের নাম আবাসের তালিকায় থাকা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। 22 সালের দিকে হচ্ছে বিজেপি যখন ওটা পঞ্চায়েতে ক্ষমতাটা এলো, এবং সেই পঞ্চায়েতে ক্ষমতায় আসার পর তার পরবর্তী সময় যা দেখলো, উনি তৃণমূল কংগ্রেসের একজন দলের একটা সমর্থক, এবং সেই নামটা দেখার পর ওনারা আর কাটলেন না, ওনারা রাজনীতি করতে নেমে গেলেন।
এটা সম্পূর্ণ ভিত্তিহীন। আজকে সবাই জানতে পেরে গিয়েছে। আজকে যদি ক্ষমতার হস্তান্তর না হতো 2023 সালে, তাহলে ওই ব্যক্তি ঘর পেত এবং যে তৃণমূলের নেতারা ওই ব্যক্তির নাম লিস্টে রেখেছিল তারাও তাদের বকশিসটা পেয়ে যেত। আর কতদিন চলবে এই দুর্নীতি? পূর্ব মেদিনীপুর থেকে প্রসূন ব্যানার্জি রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।